খেতে যত ভালো, দেখতে আরও সুন্দর। এটা হচ্ছে কি হতে পারে দেখাচ্ছি। তাল, তালের বড়া। তো এই তালের বড়া খাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। তালটাকে ভেঙে ভালো করে ছিলে নিতে হবে, তারপরে এটার রসটা বের করতে হবে, ছাঁকতে হবে, তারপরে গিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, তারপরে গিয়ে পিঠা হবে, মানে পিঠা বড়া যে যা বলে। তো আমি খোসাগুলো ছিলে নিয়েছি, আর ছিলে নেওয়ার পরে এটাকে একটু হাত দিয়ে ভালো করে নরম করতে হবে, যেন তালের রসটা যখন বের করা হবে তখন যেন সহজে বের করা যায়, কারণ এটা খুব কঠিন একটা কাজ। এই তালের রস বের করা, হাত ব্যথা হয়ে যায়। তো আমার তো এমনিতেই হাত ব্যথা, আমি পারবো না। আমি একটু নরম করে ওকে দিয়ে দিলাম, ও রসটা বের করে দেবে, এই আর কি। তো ভালো করে নরম করে দিয়েছি যেন ওর কষ্ট না হয় রসটা বের করতে। একেবারে খুব ভালো করে কচলে দিয়েছি। তো এদিকে ও রসটা বের করে নিয়েছে, নিয়ে ছেঁকে নিচ্ছে, আর একেবারে বক্স করা হবে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে পুরো তালের রসটা বের করে নেওয়া হয়েছে। আর আমি একটু পিঠা করব এই কাঁচা তাল দিয়ে, জ্বালানো হয়নি। তো একটু চিনি নিয়েছি, আর এই কাপে মেপে হাফ কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, আর হাফ কাপ ময়দা, আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, মানে ব্যাটারটা করে নিতে হবে। আর এই তালটাকে আমি ডিপে রেখে দেব। কেউ চাইলে এরকম তালের রস বের করে আপনি 1 বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কিচ্ছু হবে না। আমি নিজেই রাখি। আর এখানে একটু মিষ্টি কম হয়েছিল, তো আমি একটু চিনি দিয়ে দিলাম, আর তিল, যেটা সাদা তিল হয় সেটা দিয়ে দিলাম। এই সাদা তিলটা দেওয়ার জন্য এই বড়াটা খেতে এত টেস্ট হবে। আর আমি নারকেলও দিয়েছি, এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার ব্যাটারটা রেডি। এবার ভেজে নেব তেল গরম করে। আর তেল খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না, তাহলে পিঠেটা পুড়ে যাবে। আমার বারবার পিঠে হয়ে যাচ্ছে, সরি, বড়াটা। তো অল্প গরম তেলে ছাড়তে হবে, এবং মিডিয়াম আছে বড়াগুলো ভাজতে হবে। তো এই তো আমি এখন সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে চলবেন। তো বাস, এই যে হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর খেতে অসাধারণ হয়েছিল। তো থ্যাংক ইউ।